হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে রবিবারে কোনো ব্লগ শেয়ার করছি না। আজ কিন্তু রবিবার, কিন্তু তোমরা আজকে ব্লগটা পাবে না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এখানে মেলা গেছিলাম, সেই মেলার একটা সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য করেছি। তো তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি এই মেলাটা কোথায় আছে। এই মেলাটা আসতে হলে বেলঘরিয়াতে আসতে হবে। বেলঘরিয়া স্টেশন থেকে আসতে হলে স্টেশন থেকে হাঁটা পথে 10-15 মিনিট, আর না হলে স্টেশনে নেমে একটা টোটো ধরলে সতেরোপল্লী মেলা বললেই তোমরা কিন্তু আমাদের এই বেলঘরিয়া সতেরোপল্লী মেলার সামনেই একবারে টোটোওয়ালারা নামিয়ে দেবে। তো তোমরা আরামসে আসতে পারো। আর বাসে এলে রথতলা নামতে হবে। ডানলবের পর রথতলা নেমে সেখান থেকে একটা টোটো ধরে সতেরোপল্লী মাঠ বললেই তোমাদেরকে মাঠের সামনে বা মেলার সামনে একবারে নামিয়ে দেবে। তো এই মেলাটা প্রতি বছরই এই পৌষ পার্বণের সময়টা বা শীতকালের সময় জানুয়ারি মাসের একদম স্টার্টিং উইকে, মানে ফার্স্ট উইকে মোটামুটি হয় আর কি। তো এই মেলাটা হচ্ছে পৌষ মেলা বা পুষ্প প্রদর্শনী। তো মেলাটা স্টার্ট হয়ে গেছে 4 তারিখ থেকে, মানে 4 জানুয়ারি থেকে 15 জানুয়ারি অবধি কিন্তু এই মেলাটা থাকবে। আর 7 তারিখ থেকে 15 তারিখের অবধি এর মধ্যে, মানে 7 থেকে 10-এর মধ্যে পুষ্প প্রদর্শনী আছে। মানে নানান ধরনের ফুল, মানে শীতকালীন ফুল, নানান ধরনের শীতকালীন সবজির যে ফুল মানে গাছ হয়, সেই রকম নানান ধরনের কালারফুল গোলাপ আর ওই ডালিয়া দেখতে যা দারুণ লাগে না, কি বলবো। তো তোমরা যারা যারা ভিজিট করতে চাও অবশ্যই কিন্তু একবার এই মেলাতে আসতে পারো। বাড়ির কাছাকাছি থাকলে তো খুবই ভালো কথা, বা এই সোদপুর এরিয়া বা আগরপাড়া এই মানে মানে আউটসাইডে থাকলেও কিন্তু তোমরা আরামসে চলে আসতে পারো। তো চলো তোমাদের সাথে আজকে এই মেলাটা শেয়ার করবো, একটা শীতের আমেজে সন্ধেবেলা। চলো তোমাদেরকে সাথে নিয়ে মেলায় ঘুরে আসি। তো পুরো ভিডিওটার সাথে থাকো, আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার সাথে মেলা ঘুরে। আর যদি নতুন হও, আজকে প্রথম দেখো আমার ভিডিওটা, তো কি করতে হবে, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে ঝটপট করে 6K করে দিতে হবে। তো তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ গিফট করবো। তো পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো তোমাদের হাতটা ধরে চলে যাই মেলাতে। তো সন্ধেবেলা আমি, আমার মেয়ে আর আমার মা, আমরা 3জন মিলে চলে এলাম বেলঘরিয়া পৌষ উৎসব বা পৌষ মেলাতে, যেটা প্রতি বছরই এখানে কিন্তু অনুষ্ঠিত হয়। আর প্রতি বছরকার মতন এবছরও আমি মেলাতে চলে এলাম। তো এখানে দেখো সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, এখানে আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, ডান্স প্রতিযোগিতা বা নানান ধরনের প্রোগ্রামও এখানে কিন্তু প্রতিদিন হতে থাকে। তো প্রোগ্রামে তো আজকে সেরকম কিছু হচ্ছে না দেখলাম, আর মেলাও খুব একটা কিন্তু ভিড় ছিল না, যেহেতু আজকে শুক্রবার ছিল। ভিড়টা হবে এই শনিবার থেকে, আর রবিবার আসবে ফুল, মানে পুষ্প প্রদর্শনী কিন্তু 7 তারিখ থেকে। তো আমরা মেলার ভেতরে আস্তে আস্তে যাওয়া শুরু করলাম, আর স্টার্টিংয়েই আমার মেয়ে দাঁড়িয়ে পড়লো ঠিক এই স্টলটাতে, কারণ এখানে ওদের বয়সী পছন্দের নানান ধরনের পেন্সিল, রাবার, নানান ধরনের কি রিং, এইরকম জিনিসপত্র আছে। তো সেগুলো দেখে আমার মেয়ে প্রতি বছরই এই জায়গাতেই আটকে থাকে আর কিছু না কিছু কিনে লাগে। তার পাশেই ছিল নানান ধরনের প্লাস্টিকের চুড়ি, আর এদিকে কানের তো সমাহার ছিল চারিদিকে, ব্রেসলেট। আর এবারে দেখছিলাম যে বেশি চোখ কেড়েছে এভিল আই, মানে এভিল আই দিয়ে তোমার পায়ের যে অ্যাঙ্কেলগুলো আছে সেই অ্যাঙ্কেলগুলো, তারপরে নানান ধরনের ব্রেসলেট, গলার চেন, এই রকম। তা আমি এখানে আমার সংসারে কিছু প্রয়োজনীয় জিনিসের লাগবে, তাই সেখান থেকে কিছু কিনে নিলাম। ওই ছোট ছোট প্লাস্টিকের যে ট্রেগুলো আছে না, ওগুলো দেখবে খুব কাজের হয়। তো সেই দুটো কিছু কিনলাম, আর মেয়ের জন্য একটা জিনিস কিনেছি, সেটা আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এইখানেই আমি এইটুকুনি জিনিস কিনতে পেরেছি, কারণ আমার মেয়ের যা বায়না, সেই মেটাতে গিয়ে আমার আর কিছু কেনাও হয়নি, আর সত্যি কথা বলতে ঘুরেও সেভাবে দেখা হয়নি। তো তারপর চলে এলাম এই কর্নার পয়েন্টে। এখানে নানান ধরনের নাগরদোল্লা দেখো আছে, ময়ূরপঙ্খী আছে, তারপর বাচ্চাদের এই নানান ধরনের নাগরদোল্লা আছে, যেগুলো একদম ছোট বেবিজরা উঠতে পারবে। তো মামাম তো দেখে ভীষণ এক্সাইটেড, কারণ প্রতি বছর মামাম এই মেলাতে আসলেই মিকি মাউস চড়ার একটা
বায়না ধরে, কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, তাই বললাম এবারে যদি মিকি মাউসে উঠতে যাস তোকে ধরে নামিয়ে দেবে। তো যাই হোক, ও ঘুরে ঘুরে দেখছিল, আর আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি মেলা আজকে কিন্তু ভীষণই ফাঁকা ছিল। তো ওর জন্য আমাদেরও টার্গেট ছিল যে এই ফাঁকায় ফাঁকায় মাকে বিশেষ করে ঘুরিয়ে নিয়ে যাই। তো বাবাই আসেনি, বাবার শরীর ভালো না, আর এই শীতের মধ্যেও বেরোতেও চাইনি। এখান থেকে সোজা চলে এলাম, এখানে একটা সুইমিং পুল আছে, তার পাশেই দেখো ড্রাগন আছে। তো প্রতি বছর ড্রাগনটা একটু অন্য রকমের আসে, এবছর একদম নর্মাল এসেছে। আর এদিকে ময়ূরপঙ্খী যে নাগরদোল্লাটা আছে সেখানে কয়েকটা মানুষ গেছে, কিন্তু যে স্পিডে এটা দুলছে আমি তো দেখতেই আমার ভালো লাগে, আমি কিন্তু চড়তে একদমই ভয় পাই। সো এইসব চড়ার নেশা আমার একদমই নেই। আমার একটু মেলায় যাব, ভালো মন্দ খাবো, টুকটাক এখন সংসার হয়েছে, সংসারি জিনিসপত্র কিনবো, এই আমার একটু বেশি চাহিদা। তো মামাম তো আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বায়না ধরলো যে এই ড্রাগনে চড়বে। তো ঠিক আছে, 50 টাকার টিকিট কেটে সোজা নিজেই টিকিট দেখিয়ে উঠে পড়লো। আর ড্রাগনেও কিন্তু বাচ্চা খুবই কম ছিল, আগের রাউন্ডে অনেক কটা ছিল, এই রাউন্ডে একদম এরা 3 জন আর মামাম একা। তো ওরা আর কতক্ষণ ওয়েট করবে, তারপর মামাম এখানে উঠে পড়লো। আর দেখো কতটা এনজয় করেছে সেটা তোমরা নিজের চোখেই দেখো। মেলা তো ওদের জন্যই না, এই নানান ধরনের নাগরদোল্লায় আসবে, উঠবে, এনজয় করবে, এইটুকুই। তো চলো দেখতে থাকো তোমরা আস্তে রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে, দেখ একটু চিনে নিলেই হব দুজন মিলে এক, তবু স্বপ্নের মুখ তোলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না, পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়। নাগরদোল্লা জায়গাটা একদমই ফাঁকা ছিল, ওর জন্য যতটা পারছে ওরা কিন্তু মানে আনকাউন্টেবল রাউন্ড ঘুরিয়েই যাচ্ছে, নামাচ্ছে না। মোটামুটি ভিড়টা কম ছিল বলে মাম্মাম কিন্তু বেশ সুন্দর এনজয় করেছে, আর আমার 50 টাকাটাও কিন্তু পুষিয়ে গেছে বলতে পারো। তো মিডিলে একটা বাচ্চা নেমে গেছিলো, তাই মাম্মাম আবার সামনে একদম ড্রাগনের সামনে এসে বসলো। যাই হোক, নাগরদোল্লা চড়ার পর বললো এবার আমি কিছু খাবো। আর মেয়ে আমার ভীষণ ফুচকা খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে ওর মতন অতটাও ভালোবাসি না। ও 20 টাকা 30 টাকার ফুচকা কিন্তু ভালোই খেতে পারে। তো মাও অনেক দিন পর বেরোলো, তা মাও বেরোলে একটু ফুচকাই খায়, তো দুজনে মিলে ফুচকা খাচ্ছে এদিকে। আর মেলাতে বেশি ফুচকা আমি খেতে পছন্দ করি না, কারণ মেলায় ফুচকা দামটাও অনেকটাই বেশি থাকে, আর সেখানে কোয়ান্টিটিটাও খুবই কম দেয়। আর সবথেকে বড় কথা হচ্ছে ফুচকা খাওয়ার শেষে ফাউটা দেয় না, আর ওই ফাউটা খেতেই আমার সবথেকে বেশি ভালো লাগে। তোমরা কারা কারা আমার সাথে একমত আমাকে জানিও তো, যে ফুচকার পর ফাউ না খেলে তোমাদের কি মনে হয় যে তোমরা খাওয়াটা তোমাদের একদম কমপ্লিট হলো? আমার তো মনে হয় না। তো দেখো এদিকে মেয়ে খাচ্ছে আর আমাকে একবার করে করে দেখাচ্ছে। তো মামামের থেকে একটা নিয়েছিলাম আর মায়ের থেকে একটা নিয়েই আমার ফুচকা খাওয়ার স্বাদ মিটে গেল। ফুচকা খাওয়ার পর পাশের ঠিক কাউন্টারে হচ্ছিল পাউভাজি। তো সেখানে আমি অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে দেখছিলাম যে বাবার জন্য আমি কি নিয়ে যেতে পারি। তো পাউভাজির সাথে দেখলাম যে লেখা আছে এখানে এখন তো পটাটো চিপস নতুন হয়েছে, আর তার সাথে ভেটকি মাছের কচুরি, আর তার সাথে আলুর দম, কাশ্মীরি আলুর দম। তো ওকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো বললো যে না হ্যাঁ কচুরি খাবো, নিয়ে এলেই খাবো গরম গরম, আর ও কচুরি লুচি এগুলো তো ভালোই বাসে। তো আমি এখানে দাঁড়িয়ে এই পাউভাজিটা কীভাবে বানাচ্ছিল দেখছিলাম। কোনোদিন আমি নিজে ট্রাই করিনি, তাই আমি একটু দেখছিলাম। আর খুব একটা আমি পাউভাজি পছন্দও করি না বলতে গেলে। তো যাই হোক, বাবার জন্য এদিকে কচুরি পার্সেল করে আমি নিয়ে যাচ্ছি। আজকে এটা দিয়েই ওর ডিনারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কারণ কচুরি সাইজগুলো বেশ বড় বড়ই ছিল, দুটো কচুরি খেলেই কিন্তু ভালো পেটটা ভরে যাবে।
তবুও আমি দাঁড়িয়ে সমস্ত কিছু দেখলাম আর জিজ্ঞেস করছিলাম যে পাওভাজির রেট কি কেমন আছে, আর কি কি আইটেম ওদের কাছে আছে সেই সমস্তই জিজ্ঞেস করছিলাম। যদি আর একবার যাওয়ার সুযোগ হয় অবশ্যই গিয়ে একবার ট্রাই করব। কারণ মেলাতে আমি কিন্তু কিছুই খাইনি, জাস্ট ওই মায়ের থেকে আর মেয়ের থেকে একটু ফুচকা খেয়েছি। আর সত্যি কথা বলতে মেলায় ফুচকা খেয়ে একদমই পোষায়নি, অল্প দিল আর হয়ে গেল বিল 100 টাকা। কীভাবে হলো ভগবান জানে। যাই হোক, চলো এখান থেকে খাবার নিয়ে এবার আস্তে আস্তে গুটিগুটি পায়ে বাড়ির দিকে যাওয়ার পালা। কারণ মেলা মানে তো ওই একই জিনিস, আর মেয়ের জ্বালায় আমি ভালোভাবে ঘুরতেও পারিনি, ভালোভাবে জিনিসপত্র দেখতেও পারিনি। কারণ ও সেই ওই পেন্সিলের দোকানে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো আমি বললাম যে অনেক কিছু কেনাকাটি হলো, তো এবার চলো বাড়ির দিকে। তো এখানে কিন্তু আমার একদম কচুরি কেনার ডান। চলো পাশের কাউন্টারে যাওয়া যাক। চলতে চলে এলাম পিঠের দোকানে। ভেবেই নিয়ে গেছিলাম যে আমি গেলে একটু পিঠে নিয়ে আসবো, বানাতে পারবো কি না। তো এখানে নানান ধরনের পাটিসাপটা, দুধ পাটিসাপটা, দুধ পুলি, নানান ধরনের ভাপা পিঠে, চুষি পিঠে, রসমালাই এগুলো রয়েছে। সেখান থেকে আমি আমাদের 4 জনের মতন পাটিসাপটা, 4টে পাটিসাপটা নারকেলের পুর দেওয়া বাড়িতে কিন্তু নিয়ে এসেছিলাম। তারপর পিঠে দোকান থেকে পাস করার সময় এই কানের দোকানে গিয়ে আবার মামাম আটকে গেল। কানেরগুলো দেখতে কত ভালো লাগছে বলো তো, কিন্তু আমি অতটাও কানের প্রেমী নই, তো ওর জন্য আমি জাস্ট দেখতেই ভালো লাগে, অতটাও আমি খুব একটা কিনি না। কারণ কিনলেও সেই পরেই থাকে, পড়া হয় না। আর মামাম একটু বিটিএস লাভার, তাই বারবার এখানেই হাত দিয়ে দিয়ে দেখছিল। যদিও আমি ওকে এটা একদমই কিনে দিতে পছন্দ করি না, তাই কিনে দিইনি। তো এখানে আমি বললাম তুই যদি কিছু নিতে চাস নিতে পারিস, এখানে যাই নেবে তুমি 30 টাকা। তো ওর এখান থেকে এই ব্রেসলেটটা পছন্দ হলো। তো ঠিক আছে চলো, পার্পল কালার ওর এখন ভীষণ ফেভারিট হয়ে উঠেছে, যেহেতু বিটিএসে পার্পল কালারটা এখন চলছে তার জন্য। তো একদম বেরোনোর পথে এই শপটা আমার সবথেকে বেশি মন কেড়েছে, যেখানে নানান ধরনের পেন্টিং করা আছে দেখো। তো এগুলো বেশ ঘর সাজাতে ভালো লাগে না এগুলো দিয়ে। তো নানান ধরনের দুর্গা মূর্তি, শিবের মূর্তি, গণেশের মূর্তি, বুদ্ধদেব আর জগন্নাথ দেবেরও মূর্তি আছে। বেশ ভালো লাগলো। কোনো সময় যদি সুযোগ হয় অবশ্যই কিনে বাড়ির ওয়ালে আমি টাঙাবো, আর তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। তো মোটামুটি কিন্তু মেলা ঘোরা ডান। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে তারপর দেখাচ্ছি কি কি কিনলাম। এই যে মামাম এই জিনিসটা কিনেছে, এটা দিয়েও নানান ধরনের ডিজাইন করবে। আর এসেই গরম গরম বাবাইকে দিয়ে দিলাম কচুরি। ও খেয়ে কিন্তু ডিনারটা কমপ্লিট করে নেবে, আর আমাদের ভাত আছে, ভাত খেয়ে নেবো। আর মা আর মেয়ে ফুচকা খেয়ে এসেছে বলে অত বেশি কিছু রাতে খাবে না বলল। তো বাবাই পুরো কচুরিটা খেতেও পারেনি, সেখান থেকে যতটুকু পড়েছিল মা খেয়ে নিয়ে মোটামুটি উঠে গেছে এই জায়গাটা, মানে এই খাবারটা উঠে গেছে আর কি। তো আর কি বন্ধুরা, এবার পাটিসাপটা দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো, মেলার ব্লগ, অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।